আজকে আমি আমার বাসা থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি কি বলে জলপ্রপাত মাধবকুণ্ড। তো এখানে প্রায় সময় মানুষ আসতে চায়, কিন্তু শ্রীমঙ্গল আসে বিভিন্ন জায়গায় ঘুরে, কিন্তু এই মাধবকুণ্ডর নাম শুনে কিন্তু আসতে চায়, কিন্তু আসতে পারে না। কী জন্য আসতে পারে না এটাকে অনেকজনে চিনে না কীভাবে আসতে হয়। তো আমি বলবো যে আপনারা সর্বপ্রথম কুলাউড়া রেলওয়ে জংশন আছে, কুলাউড়া উপজেলা আর কি, মৌলভীবাজার জেলারই একটি উপজেলা এটি। আপনারা এখানে স্টেশনে আসবেন, নামার পর এখান থেকে কুলাউড়ার যে রেলওয়ে চৌমুনিতে সিএনজি পাওয়া যায়। রিজার্ভ যেতে 500 থেকে 700 টাকা লাগে, এবং যদি আপনার সিঙ্গেল যেতে চান তাহলে 50 টাকা করে যেতে পারবেন। তো আপনার সর্বপ্রথমে কাঁঠালতলি যে বাজারটি ওটিতে নামবেন, নামার পর এখান থেকে 20 থেকে 30 টাকা দিয়ে মাধবকুণ্ড মেন স্পট ইকো পার্ক যেটা, ওটাতে যেতে পারবেন। তো চলেন, আজকে যেহেতু আমি যাচ্ছি, আমার বাসা থেকে খুব কাছে, আমি কিছুদিন পর পরে যাই, তাই আপনাদেরকে নিয়ে মনে করলাম ভিডিওটি করি। আপনারাও দেখতে পারলেন। কিছুদিন আগে আমার একটা বন্ধু চট্টগ্রাম থেকে ঈদের কয়েকদিন পরে আসছিল ঘুরবার জন্য, কিন্তু আমি কুমিল্লাতে থাকার কারণে তাকে সশরীরে ঘুরতে পারি নাই, কিন্তু তাকে যেভাবে বলে দিচ্ছি সে খুব সুন্দরভাবে যেতে পারছে। তাই আমি বললাম আজকে একটা ভিডিও করি। অনেকজনই তো আসে এখানে, আসলে মাধবকুণ্ডটা অনেক জনপ্রিয় বাংলাদেশের মধ্যে, কিন্তু কীভাবে আসতে হয় অনেক মানুষের চিনে না এটা। কিছুদিন একটা পরিকুণ্ড ঝর্ণা মানে জলপ্রপাত, এটা খুবই ভাইরাল হয়েছিল। আসলে ওইটা একটা এলাকার মধ্যে আর কি, এলাকার মধ্যে ওই যে ঝর্ণাটা, ওটা দিয়ে মানুষ যায়, এত ভিড় করতো, এলাকাবাসীর জন্য খুব এটা বিরক্ত এবং কি ক্ষতি হইতো। এই জন্য তাই এটা এখন বন্ধ করে দিছে। তো আমার সাথে আমার একটা বন্ধুও যাচ্ছে। বন্ধু, তোমার কাছে কী অবস্থা, কেমন লাগতেছে যাইতেছে? যাইতেছি, আর অনেকবার গেছি, এবার একটা নতুন জায়গাা যাবো, নতুন প্লেসে। পরিকুণ্ড যাইলে তো এখন তো বিজিবি ধরবো, বিজিবি পুলিশ আছে। বন্ধু তোমার চাচা তো আবার ম্যাজিস্ট্রেট, বন্ধু চাচা হ্যাঁ, দায়রা জেলা জজ ম্যাজিস্ট্রেট আমার বন্ধুর চাচা। ওই জন্য আজকে যাইতেছি ওইখানে, দেখি যাইতে পারি কিনা। তো সাথে থাকুন, কীভাবে যাবেন সম্পূর্ণ দেখাচ্ছি। মাধবকুণ্ড যেতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া রেলওয়ে স্টেশনে নেমে যেতে হবে আপনাদেরকে। স্টেশন থেকে নামার পরেই আপনারা সোজা এই গেটটি দিয়ে বাইর হতে পারবেন। বাহিরে গেলেই কিন্তু সামনে সিএনজি স্ট্যান্ড দেখতে পারতেছেন। এই সিএনজিগুলোই ডাইরেক্ট বড় লেখা কাঁঠালতলি বললে তারা নামিয়ে দিবে আপনাদেরকে। টাকা বাঁচানোর জন্য আমরা শত মানুষের ধাক্কাধাক্কি খেয়েও বাসে করে গেলাম। বাসে গেলে হয়তো একটু ঘন্টা খানিকের মতন লাগে, তবে মজাটা আলাদাই লাগে এত মানুষের ভিড়ে। আর বেশিরভাগ সবাই মাধবকুণ্ডে হয় আর কি। বলতে বলতে আমরা কাঁঠালতলি বাজারে চলে আসছি। কাঁঠালতলি বাজারে আসার পর আপনারা যে কোনো সিএনজি বা অটোরিকশা করে রিজার্ভ করে যেতে পারেন। অটোরিকশা প্রায় 100 টাকার মতন নেবে রিজার্ভ। আর যে সিএনজিতে যান জনপ্রতি 30 টাকা আর কি, মাধবকুণ্ডে একদম মেন স্পটে। পথে হাঁটার লোভে কেমন করে হায় চরতম পাহাড় জুমুখারে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। A few moments later. এখানে বিভিন্ন সুন্দর সুন্দর আপনার যে কাপড়গুলো, এগুলো আপনারা আসলে এখানে কিনতে পারেন পরিবারের সহ। অনেক খুব সুন্দর সুন্দর কাপড় আর কি। বন্ধু নিবা নাকি কারোর লাগে? সামনে দেখো, হ্যাঁ কারোর লাগে নিবা নাকি? এটা আমরা পরে ওই দিক দিয়ে মানে খুব সুন্দর আর কি কাপড়ের দোকানগুলো, চাইলে নিতে পারেন। আর পিছনে হচ্ছে ওই থাকার জন্য ব্যবস্থা আছে। আর পিছনে মাধবকুণ্ড ইকো পার্কের যেই আমরা ভিতরে ঢুকবো, টিকিট কাটতে হয়। সুন্দর দেখা যাচ্ছে, দেখো না ভিউটা আরো সুন্দর। সামনে যাও না, হালকা হালকা একটু সামনে যাও। সমস্যা। এই যে এখানে কি লেখা একটু আপনারা পরে রাখবেন, নীরবতা বজায় রেখে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। এটা আপনারা মাস্ট বি মনে রাখবেন। আর আপনারা তো দেখতে পাচ্ছেনই ভিতরের অবস্থা আরো সুন্দর। ভিতরে যত ভিতরে যাবো তত আরো আপনাদেরই ভালো লাগবে দৃশ্যটা দেখে। এই যে পিছনের রাস্তা খালি জঙ্গল আর জঙ্গল, এই যে এখানে জঙ্গল আর জঙ্গল। সেগুল জায়গাটা সুন্দর, তুমি কিছু বলো। না, এটা এখানে পরিবারের মতন ঘুরার মতো জায়গা আর কি।
খুব সুন্দর জায়গা। এগুলো আমাদের মাধ্যমে যারা যারা দেখবেন আসলে অবশ্যই মাধবকুণ্ড এই জলপ্রপাতের মধ্যে আসবেন। আসলে ইকো পার্ক যে পার্কটাই খুব দেখতে একটু ভয় লাগলেও খুবই সুন্দর আর কি। তবে সেফটি আছে, চারিদিকে রেলিং আছে এবং কি সাতো ড্যাশিংয়ের মতন ওই পাহাড়ের ইয়াগুলো আছে। আর সামনে অনেক মানুষ দেখতে পারতেছেন। মানুষ কিন্তু এখানে মোটামুটি প্রচুর মানুষ আসে, বাংলাদেশ কিন্তু খুব জনপ্রিয়। ওই যে এই জায়গাগুলো দেখো, ওই যে কত সুন্দর। হ্যাঁ খুব সুন্দর এই দেখো এগুলো। ওই যে আরো পর্যটক রাস্তা আছে অনেক, তারাও ঘোরাঘুরি করে আসছে মনে হয়। বলবি কেমন লাগে তোর কাছে? আচ্ছা ঠিক আছে। আসলে এখানে যারাই আসে খুব সুন্দর ভালো একটা মানে অনেক সুন্দর ভালো লাগে। এখানে পরিবার সহ আসলে আরো ভালো লাগবে, কারণ জায়গাটা নির্বিড় এবং কি খুবই ভয়ঙ্কর হলেও ভালো লাগে মোটামুটি আসার জন্য। সামনেই এগুলো জায়গা খুব সুন্দর লাগবে। এই যে একটা জলপ্রপাত আছে সামনে, জঙ্গলের মাঝে, জঙ্গলের জন্য দেখা যাইতেছে এখান না ঠিক। থেকে খাসিয়া পুঞ্জিটা দেখা যাচ্ছে। আরে মারাত্মক, খুব সুন্দর। সামনে নিচে যে আপনারা দেখতেছি আমরা বললাম না একটু হালকা একটু পাশে যে এইগুলো আছে তুই ভিডিও কর, পাশে ওই যেগুলা দেখতে পারতেছ নিচে এগুলা কিন্তু সবগুলো খাসিয়া পুঞ্জিদের বাড়িঘর আর কি, উপরে পাহাড়ের উপরে বাড়ি আছে ওই যে সামনে। এগুলো যতগুলো আছে সবগুলো খাসিয়া পুঞ্জিদের মানে বাড়ি আর কি। ওই যেমন সীমানা, ওই সীমানার বাইরে অতিক্রম করার নিষেধ, ওই পর্যন্ত নামা যায়। এই যে আরো অনেকগুলো সাইনবোর্ড আছে। ওই পাশে যেগুলো আছে ওইটাগুলো সবগুলো খাসিয়া পুঞ্জিদের বাড়ি আর কি। ওইগুলো হচ্ছে এগুলো দেখো, এগুলো ওই যে সামনে সামনে এই যে বাড়িঘরগুলো এগুলো কিন্তু সামনের বাড়িঘরগুলো কিন্তু খাসিয়া পুঞ্জিদের বাড়ি। এখানে আসলে নিষেধ যাওয়া, তারপর ঘুরে ওই দিকে যাও, আমরা একবার চেষ্টা করি দিতে যাওয়ার জন্য। নিচের ভিউ দেখে এখানে তো খাসিগুলো সব এই যে খাসিয়াপুঞ্জির ছেলেপুরা খেলা করছে নিচে, এই যে ফুটবল খেলছে। এই হ্যালো, ও ফুটবলার ফুটবলার হাই, এই যে এটা হাই দিলাও। হ্যাঁ বলেন, হ্যাঁ আপনারা যেটা এটাই। তোমরা কোনটা? হ্যাঁ কোনটা? না না ব্রাজিল। হ্যাঁ হ্যাঁ আমি আর্জেন্টিনা, আমি হ্যাঁ হ্যাঁ বলেন। ওই আছে আছে থ্রি পিস আমি দোকানে রেখে আইছি, চলো তোমার আইনা দেখাইমু। ব্রাজিল 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 অলওয়েজ আর্জেন্টিনা। তোমাদের এখানে আসলে যে পোলা বাইনগুলো এগুলা কিন্তু খুবই বাড়ি দুষ্ট। আর এগুলো খাসিয়া পুঞ্জির হলো, তাদের কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে। আর বড় কথা হচ্ছে তারা আমাদেরকে বলতেছে ব্রাজিল না আর্জেন্টিনা। আমরা তো ব্রাজিল সাপোর্ট, কিন্তু আর্জেন্টিনার কথাটা শোনার জন্য সামনে আর কি দাঁড়াইছিলাম। সামনে শরবতের ব্যবস্থা আছে পা, খাবি নাকি শরবত? না না ঠান্ডার দিন শরবত খেলা আছে। এই কি অবস্থা? এই যেখানে শরবতের আইটেম আছে। বাইরে থেকে কি ভাই বেশি দাম নেই হয় নাকি? একটা মূল্য যাবে মাত্র 20 টাকা আর 10 টাকা। 20 টাকা কি মানে যেটা ট্যাঙ্ক দিয়ে ওটা কি 20 টাকা? আচার 20 টাকা। এই যে আচার 5 মিশাল, এটা পাহাড়ি বিখ্যাত আচার। দেখাতো এগুলো দেখাতো। অসাধারণ, একটু খাইয়া দেখো, এটা অসাধারণ আচারটা। তাহলে এটা ভাইরাল ভাই। এটা ডাইরেক্ট ভাইরাল আচার, খাইয়া দেখো। নেওয়ার খাম রাখো, কাকে স্বাদটা বুঝো। ওই স্বাদটা কি যা, ওই স্বাদ হইছে আলাদা। 20 টাকা দেন তো নেওয়া দরকার। আপনারা যারাই আসবেন এই জায়গায়, এই যে ভাইয়ের এই আচার ট্রাই করবেন সবাই। অনেক প্রকার, আসলে ভালো, খুব ভালো। অনেক প্রকার মনে আচার আছে এই জায়গায় নাকি ভাই? এটা হইছে 12 জাতের মশলা, 12 জাতের আচার। ভালো লাগলো, খাইয়ে ভালো লাগলো। দিনটা আমাদের সে ভাই মানে আচারটা ভাই বলতেছে আর কি খুবই মজাদার পাহাড়ি আচার। আর সবচেয়ে থেকে ভালো লাগছে এই চামচটা পর্যন্ত, মানে তাদের কলা গাছের আর কি, যে চামচটা কলা গাছের, এটা তার সম্পূর্ণভাবে মনে হয় মানে প্রাকৃতিক আর কি। না ভালো লাগতেছে, খাই ভালো লাগতেছে, এতে খাই ভালো লাগতেছে, আসলে দারুণ। আমাদের আসলে ভাগ্য ভালো না, বৃষ্টি হচ্ছে, এটা আল্লাহর নিয়ামত। আমরা আসছিলাম এত সুন্দর, এমনি তো খুব ভয়ঙ্কর ছিল, এর মধ্যে আরও বৃষ্টি দিয়েছে, ভয় করতেছে। পাহাড়ে মোটামুটি কেউ নাই, কয়েকজন মানুষের কেউ নাই মোটামুটি। ওই দিক দিয়ে খাসিয়া পুঁজিদের আবার বাড়ি। আসলে কিন্তু খুব ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারতেছে। ভালো লাগলো, খুব সুন্দর, কিন্তু ভালো লাগার মতো। এই যে নিচে যাচ্ছি আমরা, মানে খুব ভালো লাগতেছে। না আসলে এটা আর ভয়ঙ্কর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। এই যে
এইখানে পাহাড়ের পানি। পাহাড়ের যে উপর থেকে পানি পড়তেছে ওই পানিটা। আবার এই সাইডে এক কথা আপনারা যদি না আসেন এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। এখানে খুবই সুন্দর, ভয়ঙ্করের মতো সৌন্দর্যটা আর কি। যেমন নিচে পাহাড় থেকে যে ওই যে রাস্তা, পানিটা আসে, চলো চলো। এবং উপরে কিন্তু আবার এখানে হিন্দু ধর্মের ভাইদের জন্য একটা মন্দির আছে। ওই মন্দিরটাও খুব সুন্দর। তারা যখন তাদের বিভিন্ন পূজা হয় উৎসবগুলোতে তারা আসে, মন্দিরটাতে আমরা যাব। এটার ভিতরে হচ্ছে আপনার ওই শ্রী শ্রী কালী মন্দির আর কি। মন্দিরটাতে যখন আপনার মানুষ ওই যখন যে হিন্দু ভাইদের বিভিন্ন উৎসব হয় তখন এখানে খুবই মানে একদম ফুল ফিল আপ ভর্তি থাকে। আস্তে হাঁটিচ্ছিলাম আস্তে আস্তে বললাম না দিক দিয়ে মন্দিরের দিক দিয়ে যাওয়া যায়, দিক দিয়ে আবার নামা যায়। পাহাড়ের মধ্যে মন্দিরটা দেওয়া হয়েছে কিন্তু কোনো মসজিদ নাই, খুব খারাপ লাগলো আসলে। একটা মসজিদ থাকতো। হিন্দা নামার দরকার নাই, এইদিকে যাই কাম ব্যাক করে যাই। এদিক দিয়ে নাম হয়, সেইদিনও যাই না, হিন্দা নামি গিয়া। হিন্দা কত সুন্দর জায়গা দেখছো নি? এদিক দিয়ে 2 মিনিট সেম জায়গায়। এখানে উদয় এটে এলা আস্তে হাঁটি যাওয়া পড়বি। দেখছো না? পরিকুণ্ড যাওয়া যায়, পরিকণ্ঠ বাল যাওয়া যায়, যাওয়া যায়। পরিকণ্ঠকে বাই যাইস না, আমার ডর লাগে। কিছু হইতো না ইয়ো। রাস্তার যে অবস্থা ওই দিক দিয়ে, তুই রাস্তা দেখলে ওই দিকে সাদা পাথরে যাবেন না। ওই যে উপরে উঠছে গিয়ে মানুষ, উপরে উঠানি ওই। মোর ভাল লাগেনি, ওটা পরিকণ্ঠ দিয়ে গেছে। হ্যাঁ আমি তো এনে হইলাম যাওয়া লাগে। মানে মোর ভাল লাগে তুই আছে ভাই, আছে। হাই গাইস, পাহাড়ের এই ইয়েটা দেখে আপনি এত কষ্ট করার পর এই জিনিসটা দেখার পরে কিন্তু মানে একদম মন শান্তি হয়ে যাবে। আসলে খুব সুন্দর লাগছে এখান থেকে। ওই দিক দিয়ে পরিকণ্ঠ একটা ঝর্ণাটা আছে, ওইটা আসলে বন্ধ করে দিছে, কিন্তু উপরে উপরে ওই ওই বাইকগুলো দেখা, একদম উপরে দেখে ওই বাইকগুলোকে। আমি স্যার এখানে এখন যখন বৃষ্টি হয় বা বর্ষাকাল তখন কিন্তু পানির স্রোত অনেকটাই বেড়ে যায় এবং খুব সুন্দর যে প্রাকৃতিক যে ইয়াটা ওটা পাওয়া যায়। কিন্তু এখানে বাইকের করে কেমনি উঠলো এখানে, আমি তো বুঝি না, আমাদের ধরে না। আমার কাছে অবাক লাগতেছে উপরে ওই 2 জন ভাই, মানে এখান থেকে 200 ফিট উপরে এটা, কিন্তু এখানে একদম কি বিপজ্জনক স্থান পড়ছে, মানে না যাওয়ার জন্য সতর্ক বলে গেছে এখানে। কিন্তু ওই বাইকগুলোর সাহস দেখে আমার অবাক হয়েছে, মানে ওরা কীভাবে তো উঠছে আল্লাহ জানে। আপনারা দেখতে পারতেছেন হয়তো ওই একদম উপরে, মানে তাদের সাহসটা দেখে আমার আর কিছু বলার নাই। আর এখন পানির খুবই স্রোত, খুবই প্রাণীর স্রোত আর কি এখন। এত কষ্টের পর এই জায়গাটা আসার জন্য আমরা মানে আপনাদেরকে এতক্ষণ দেখাইছি। এখন হচ্ছে সিলেটে এমনিতেও প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এখন আরও বৃষ্টি হচ্ছে। আকাশ এমনিতে অনেকটাই কালো হয়ে আছে, তো এই বৃষ্টির কারণে বন্যা কিন্তু আরও ভয়ঙ্কর হয়েছে, কারণ উপর থেকে যে পানির স্রোত আপনাদেরকে আমি দেখাতে পারছি না। আমার পুরো শরীর ভিজে গেছে আর কি, যে এত পানির স্রোতগুলো মানে এই জায়গাটাতে আসে। বন্ধু তোমার কেমন লাগতেছে? এই যেখানে এত সুন্দর জায়গায় এতক্ষণ আমরা এখানে জায়গাটা যদি দেখেনি। আবার পিছনে আমার পাথরের দেখেন অনেক বড় একটা পাথর নিচ্ছে আর কি আমরা দাঁড়াই আছে। সুন্দর লাগতেছে এই জায়গাটা। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।